সাধারণ জনগণ বুঝছেন, আমরা এইখানে এই যে মোড়ে চায়ের দোকানেই ছিলাম, হঠাৎ করে শুনি যে এখানে হট্টগোল হচ্ছে। তো এখানে আইসি দেখি যে আমাদের ইউনিয়ন পরিষদের এগুলা মনে করেন যে আমাদের জাতীয় সম্পদ। আমাদের ইউনিয়ন পরিষদের আইসি দেখি যে প্রচুর আকারে গ্যাঞ্জাম হচ্ছে। এখানে যে মহিলা ভাইস চেয়ারম্যান ছিল তার লোকজন এখানে আইসি মানে বোর্ডে অনেক কিছু ভাঙচুর করেছে, এখানে চাল টাইল অনেক কিছুই মিসিং। আইসি দেখি যে প্রচুর আকারে হট্টগোল। তো এই হট্টগোলের ভিতরে এসে আমাদের ইউনিয়নের অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আর এখানে আমি আসার পর এখানে আমি দেখছি যে অনেক লোকজন এখানে ছিল, তাদের পেটোয়া বাহিনী, তারা আগ্নেয় অস্ত্র এবং অনেক রামদা বাঙালি অস্ত্র আমরা তাদের হাতে দেখছি। তো এই অস্ত্র শস্ত্রগুলা তাদের হাতে থাকা বিপজ্জনক। আমাদের সাধারণ জনগণ এতে মানে কমফোর্টেবল না আর কি, তাদের বিপদ হতে পারে। যার কারণে আমরা আইনের সহযোগিতা কামনা করি। আর আইনের লোকজন এখানে আসছিল, তারা এখনো কোনো রকম ব্যবস্থা নেয়নি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে তারা এই সন্ত্রাসী এবং এই সহযোগিতা নিয়ে তারা যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করছে, আমাদের যে সাধারণ জনগণের যে সম্পদগুলো নষ্ট করছে, এইগুলা যাতে আর না হয়। আর এইগুলা যাতে না হয় তার কারণে তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। আর তাদের যদি অতি দ্রুত আইনের আওতায় না আনা হয় তো আমরা এই মানববন্ধনই শেষ না। তাদের যদি অতি দ্রুত আইনের আওতায় না আনা হয় তো আমরা থানাও ঘেরা করবো, প্রয়োজনে আমরা থানাও ঘেরা করবো। কেননা এটা আমাদের সাধারণ জনগণের সম্পদ। ইউনিয়ন পরিষদ আমাদের সাধারণ জনগণের সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সম্পর্কে আমাদের সহযোগিতা না করে তাহলে আমরা প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে আমরা এর মানে বিচার করব, প্রতিহত করব। আর জনগণের বিচার কতটা ভয়াবহ হতে পারে তা আমরা অবশ্যই 5ই জুলাই আমরা দেখেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর যদি তীব্র নিয়ে আসছিল এইগুলো যদি তারা এই সব সন্ত্রাসীর হাত থেকে ক্লোজ না করে তাহলে জনগণ নিরাপদ নয়। আমরা এখানে মূলত এখানে মানববন্ধন উপস্থিত হয়েছি যাতে এর কোনো একটা প্রতিকার করে, আমাদের প্রশাসন এর কোনো একটা প্রতিকার করে। আর যদি প্রতিকার না করে তাহলে আমাদের জনগণ নিরাপদ নয় এবং আমরা প্রয়োজনে অনেক কিছু করতে পারি আর কি জনগণকে সাথে করে। আমাদের চেয়ারম্যানের উপরে আনুমানিক 11:30টার দিকে, 11:15টার দিকে সম্ভবত আপনার কিছু সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা অস্ত্রসহ তার উপরে আক্রমণ করে। আপনারা জানেন 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের কি অবস্থা হয়েছিল। সেই এক পর্যায়ে গাংনীর প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এগুলো কি বেহাল দশা অবস্থা ছিল। সেখান থেকে আমরা ইউনিয়ন পরিষদে গাংনীর প্রশাসন এবং ইউনো মহোদয়ের এবং বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সবার সম্মতিক্রমে এবং রায়পুর ইউনিয়ন বা অন্যান্য ইউনিয়নের মেম্বারদের সবার সমন্বয়ে একটা করে প্যানেল চেয়ারম্যান তৈরি করা হয়। সেই অংশ হিসেবে আমাদের রায়পুর ইউনিয়নে শারগিদুল ইসলাম ভাইকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আপনারা জানেন এই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে ব্যাপক একটা ষড়যন্ত্র রায়পুর ইউনিয়নে কয়েকজন কুচক্রীকারী এই প্রতিষ্ঠানে সে বসার জন্য, বিশেষ করে আমি দেখি হালিম সাহেব, তার ওয়াইফ 4 নম্বর ওয়ার্ডে রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য, তাকে বসানোর জন্য তাকে রায়পুর ইউনিয়নের কোনো মেম্বার চায় না, কিন্তু সে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় এই পরিষদে বসার জন্য বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। আজকেও আমরা দেখতে পেলাম কিছু সন্ত্রাসী নিয়ে এই রায়পুর ইউনিয়ন পরিষদে হামলা করেছে চেয়ারম্যানের উপরে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং যারা এই সন্ত্রাসীদের নিয়ে এসে এই ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা সবাই। যদি এর কোনো প্রতিকার না হয় তাহলে আমরা প্যানেল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলব এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলবো না মানে খারাপ যদি না ভালো মহিলা বেশি এত লোকজন বেশি এরকম অক্ষরণ করতে পারে 4 বছর চালাইছে মহিলাকে নির্যাতন করে বিটা সেটি। এখন দেখছে যে মহিলা নির্যাতন করছে বিটা সেটি।